ওই হাসনাত আব্দুল্লাহ গর্ত থেকে বের হয়ে এসেছে। হাসনাত আব্দুল্লাহ সবাইকে বলতে চাই, আপনারা প্লিজ একটু মানসিক রোগের চিকিৎসা করান। মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, তার ফেসবুকে কোনো স্ট্যাটাস নাই, তাদের উপরে শীতল জল ছিটানো হয় আর আমাদের উপর মারা হয় টিয়ার শেল। একটা কথা বলতে চাই, বর্তমানে সমন্বয়ক বা উপদেষ্টা প্যানেলের ছাত্র যারা আছেন, এর মাঝখানে গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এই জায়গায় ঘটে। আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে অনেকে জেনে থাকতে পারেন যে উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল নিক্ষেপ করে। তো জিনিসটা আসলে এটা অতর্কিত, মানে অনাকাঙ্ক্ষিত বলা যায় আসলে, কারণ ও জিনিসটা ভাবে করতেই চান, জিনিসটা হয়ে গেছে, হয়ে যেহেতু গেছে, এরকম একটা পাবলিক প্লেসে এসে তার মতো একজন দায়িত্ববান ব্যক্তি সেভাবে চলে যেতে পারে না। আমরা তাকে ওই জায়গায় বসিয়েছি, সে আমাদের প্রতিনিধিত্ব করবে। আমাদের প্রতিনিধিত্ব বলতে সমগ্র বাংলাদেশে যত শিক্ষার্থী তাদের প্রতিনিধিত্ব করা, শুধুমাত্র ঢাবিতন্ত্র ফলানো না। এই জায়গায় যদি মাহফুজ আলম ঢাবিতন্ত্র ফলাতে এসেই থাকে, এবং আমি বলবো সেটা ফলাতে এসেছে মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, তার ফেসবুকে কোনো স্ট্যাটাস নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হচ্ছে এখানে এই আন্দোলনে যখন তারা মার খেলো, যখন তাদের উপর টিয়ার শেল মারা হলো, জগন্নাথের শিক্ষক শিক্ষার্থী সবার উপরে, তখন হাসনাত আব্দুল্লাহর কোনো খবর নেই। কিন্তু যখনই ওই মাহফুজ আলমের উপর একটি অনাকাঙ্ক্ষিতভাবে একটি বোতল নিক্ষেপ করা হয়েছে, তখনই মাহফুজ আলমের জন্য ওই হাসনাত আব্দুল্লাহ গর্ত থেকে বের হয়ে এসেছে। তো মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ সবাইকে বলতে চাই, আপনারা প্লিজ একটু মানসিক রোগের চিকিৎসা করান। আপনাদের হয়তো মানসিকভাবে একটু সমস্যা, আপনাদের মানসিকভাবে আপনারা বিকারগ্রস্ত, আপনারা আপনাদের মানসিক চিকিৎসা করান। আমার মনে হয় যদি আমাদের আন্দোলনটা সফল হয়ে যায়, আমি ব্যক্তিগতভাবে ফান্ড কালেক্ট করবো আপনাদের মানসিক চিকিৎসা করানোর জন্য। কারণ আপনারা যেহেতু ওই পর্যায়ে আসেন, আপনারা তো অনেক সৎ, টাকা পয়সা মারেন না, যেহেতু মারেন না, এই জন্য আপনাদের জন্য আমরা করবো এটা, জগন্নাথের শিক্ষার্থীরা আমরা করবো মানসিক চিকিৎসার জন্য, আপনাদের আমরা জন্য ফান্ড কালেক্ট করবো। নাহলে এরকম একটা জায়গায় এসে, যে জায়গায় আমরা 20 বছর ধরে বঞ্চনার শিকার, এই জায়গায় সে আসার পরে তার উপর একটি বোতল কোনোভাবে চলে গেছে, এটাকে কেন্দ্র করে গতকাল থেকে যা শুরু হয়েছে, এটা আসলে বলার মতো না। উপদেষ্টা মাহফুজ বা আরও যারা আছে ওইখানে আমরা তাদেরকে বসিয়েছি, 1 জুলাইয়ের মাধ্যমে বসিয়েছি, কিন্তু গতকালকে আমরা যখন এখানে এসেছিলাম মনে হয়েছে যে আরেকটি জুলাই এখানে চলছে। কারণ আমাদের শিক্ষক শিক্ষার্থী আমাদের উপরে কেন এখনও সাউন্ড গ্রেনেড মারা হবে, কেন এখনও টিয়ার শেল মারা হবে, কি অন্যায় আমরা করলাম? আমরা তো আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছিলাম। পুরান ঢাকার মধ্যে একটা অস্বাস্থ্যকর জায়গায় আমাদের থাকতে অসুবিধা হয়, আমাদের খাওয়া দাওয়া করতে অসুবিধা হয়, আমাদের শিক্ষার্থীরা 2 দিন পর অসুস্থ হয়ে যায়। তো এটা যদি এই গভর্নমেন্ট না দেখে, এই গভর্নমেন্ট তো আমাদেরই গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট যদি আমাদেরকে না দেখে, তাহলে তারা কাদেরকে দেখবে? এখন হ্যাঁ, গভর্নমেন্ট দেখে, গভর্নমেন্ট কাদেরকে দেখে? গভর্নমেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে যারা আছে, বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু আসলে ওই আমলাতন্ত্রের যে জায়গাটা তারা দখল করে নিয়েছে, তারা যেহেতু সমন্বয়ক প্যানেল বলেন, আরও যা বলেন, সবই তাদের দিকটা দেখে। তারা যখন এখানে আন্দোলন করতে আসে, তাদের উপরে শীতল জল ছিটানো হয় আর আমাদের উপর মারা হয় টিয়ার শেল। তো এইটা আসলে আমরা কিছু বলতে চাই না। সাধারণ জনগণ যারা, তাদের ভোগান্তি হচ্ছে আমরা জানি, 1 দিন 2 দিনের ভোগান্তি, আমাদের 19 বছর 20 বছরের ভোগান্তি আমরা জানি। আপনাদের সাধারণ জনগণের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। এই জন্যই আসলে আপনারা পুরো ব্যাপারটা জানেন না, আপনারা মিডিয়ার বদৌলতে বা যেভাবে পুরো ব্যাপারটা আপনারা জানেন না। আপনারা ভাবছেন আমরা হয়তো কোনো নতুন অধিকার নিয়ে আমরা এখানে এসেছি, কিন্তু না, এই অধিকার আমাদের অনেক পুরনো। আমরা কোনো নতুন অধিকার চাইতে এখানে আসি নাই। আমাদের পুরনো যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো যেন আপনারা ঠিকঠাক মতো করে দেন। আমরা বিগত সময় থেকে চেয়ে আসছি। গত 4 মাস আগে আমরা অনশন করেছিলাম সচিবালয়ের সামনে। সেখানে তৎকালীন যে মন্ত্রী পরিষদে ছিলেন নাহিদ ইসলাম, তিনি এসেছিলেন, আমাদেরকে আলটিমেটাম দিয়েছিলেন 3 দিন 3 কার্য দিবসের মাঝখানে সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করা, সেটাও গিয়েছে 3 মাস 4 মাস চলে গেছে, আজকে সে কাজের কোনো খবর নেই। আমাদের 3টি দাবি 2025-26 অর্থ বছরের মাঝখানে যদি হচ্ছে আমাদের আবাসন ব্যবস্থা না করা হয়, সেক্ষেত্রে আমাদেরকে 70% আবাসন ভাতার আওতাধীন করা। আমাদের দ্বিতীয় দাবিটা হচ্ছে 25-26 অর্থ বছরে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাজেট আছে, সেই বাজেট একদম অগ্রাধিকার সূত্রে এবং সেখানে কোনো ধরনের কাটছাট না করে পুরো বাজেটটি আমাদেরকে যেভাবে দেয়া সেইভাবে সব কিছু পরিচালনা করা। এবং আমাদের তৃতীয় যে দাবি বা তৃতীয় যে দফা আমাদের, সেটি হচ্ছে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস করার কথা, সেই ক্যাম্পাসটা যেন সুন্দর করে করানো হয়। এবং এর মাঝখানে আমরা আরেকটি দাবি উত্থাপন করেছি, সেটা হচ্ছে গতকালকে পুলিশ যেভাবে অতর্কিত আমাদের শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের উপর তারা টিয়ার শেল মারে, বা তারা হচ্ছে এখানে গ্যাস ছাড়ে, তারা হচ্ছে আমাদেরকে লাঠিচার্জ করে, এটার জন্য আমরা বিচার চাই। এই গভর্নমেন্টের কাছে আমরা বিচার চাই। এই গভর্নমেন্ট আমাদের, আমরা জানি এই গভর্নমেন্ট আমাদের কথা শুনবে।